আজকে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম। এর জন্য প্রথমে আমি ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট আগে রেখে দিয়েছি। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। এবার দেখুন নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি ইলিশ মাছ, আর এখানে আমি কাঁচকলা কেটে রেখেছি, আর নিয়েছি আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আজকে আমি দেখাবো। তেল গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আবার খুব হালকা করেও ভাজবো না, মাঝে মাঝেভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এরকমভাবে আলু কাঁচকলা দিয়ে কে কে পাতলা ইলিশ মাছের ঝোল খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার করে বাড়িতে খাবেন। রান্নাটা খুবই ভালো হয় এবং খুব কম মশলা দিয়ে রান্না করতে হয়। দেখুন মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হাফ চামচের মতো দিলাম। এবার সামান্য নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তাই আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কাঁচকলাগুলো এর মধ্যে দেব। আপনারা চাইলে আলু কাঁচকলা আলাদা আলাদা করে ভেজেও তুলে রাখতে পারেন, তবে একসাথে করলেও হয়। আমি একসাথে করেই আপনাদের দেখাচ্ছি। আলুটা আমি লো ফ্লেমে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো কাটার সময় অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন, আর ভালো করে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রাখবেন, তাহলে কালো হবে না। এবার আলু কাঁচকলা মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা অর্ধেক করে। এবার সব কিছু দিয়ে আমি আলু কাঁচকলাটা ভালো করে ভেজে নেব। আমার রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন এখানে অল্প মশলা আমি নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা যদি কেউ না দিতে চান তাহলে কাঁচা লঙ্কাও দিলে ওখানে হবে। কাঁচা লঙ্কা একটু বেটে বা একটু থেতো করে দিলেও হবে। এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার মশলাটা আমি একটু জলে গুলে রেখেছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি গরম জল দেব পরিমাণ মতো। আমার সকল নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন, সেই পরিমাণে জল দেবেন। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছের মাথা টাথা সবই দিয়েছি। এখানে 2টো মাছ আছে। আমার মনে হচ্ছে আর একটু জল দরকার, আর একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি আর একটু জল দিয়ে মাছটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
5 মিনিট ফোটানোর পরে আমি নামিয়ে নেব। দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে।